আমায় যতই ম্যাম ম্যাম বলুক, আমি আজকে কিছুটা গল্পই করবো, that how I almost stumbled upon the stage and worked on Hamlet. আমি ট্রান্সলেশন করি, কিন্তু আমি জেনারেলি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করি। আর কৌশিক মানে স্বপ্ন সন্ধানী দলের যে ডিরেক্টর, কৌশিক আমার অনেক দিনের বন্ধু। আমি জেনারেলি ওদের যখন নাটক মঞ্চস্থ হয়, ওদের প্লে রিডিংস গুলোতে যাই। সো I'm almost at the buffer zone of স্বপ্ন সন্ধানী বলা যায়। সো কোভিড এর পরে বেশ যখন সময়টা একটু টালমাটাল যাচ্ছে, তখন ওরা আবার নতুন প্লে শুরু করবে। সো আই আস্কড কৌশিক যে কি নাটক করছো? সো হি সেড হ্যামলেট। আমি তো খুব এক্সাইটেড, বাহ খুব ভালো কথা। কে ট্রান্সলেশন করছে? তো আই ওয়াজ শিওর যে উজ্জ্বল চট্টোপাধ্যায় বলে একজন আছেন, উনি ইকোনমিক্স এর প্রফেসর অ্যাকচুয়ালি, উনি ভীষণ ভালো ম্যাকবেথ অ্যাডাপ্ট করেছিলেন, নিশ্চয়ই ওনাকেই বল। তো হি সেড তুমি করছো। আমি একটু শেল শকড হয়েছে, আমি অসম্ভব। ঠিক আছে, চেষ্টা করো। এরকম করতে করতে অনেকক্ষণ ধরে মানে উই কাইন্ড অফ bargained and then we came to a working conclusion যে আমি করব, এখন কারোকে বলা যাবে না, আমি কিছুটা করে ওকে দেখাবো। if that works we'll announce it to the rest of the team, otherwise আমরা একদম চেপে যাব। so this is how মানে একেবারে accidentally I came into translating Hamlet, কিন্তু it turned out to be a delight actually. So what was initially a shock, then a challenge, it turned into delight. আমার খুব ভালো লেগেছে কাজটা করতে গিয়ে। কিন্তু কাজটা করার সময় তো আমি হ্যাঁ বলে তারপরে আমি একটু একটু করে পাঠাচ্ছিলাম। ও বললো যে হ্যাঁ হচ্ছে, and then we started working full-fledged. কিন্তু কাজটা করার সময় আমি আজকে যেগুলো নিয়ে কথা বলবো, যে অ্যাডাপ্টিং আ প্লে ফর দ্য স্টেজ, দ্য ডিফিকাল্টিজ, দ্য চ্যালেঞ্জেস, এইগুলো নিয়ে কিন্তু আমি একদম ভাবিনি, কারণ কাজটাই আমার কাছে ভীষণ এক্সাইটিং ছিল। আর ভাবিনি বলেই হয়তো আমি মানে কাজটা করে ফেলতে পেরেছি। ওই যেখানে মানে বোকারা চলে যায় যেখানে বুদ্ধিমানরা ভাবে, আমার সেরকম একটা স্টেজ হয়েছিল। সো উইদাউট পেইং এনি অ্যাটেনশন টু দ্য থিওরিজ, লোপা যেরকম বললো, আমি মানে মাস্টার বসাই, আমার তো একটুখানি থিওরিটিক্যালি দেখার অভ্যেস, কিন্তু ওই হ্যামলেটের সময় আমি একদম সেসব দেখিনি। আই জাস্ট ওয়ার্কড, আই জাস্ট স্টার্টেড রাইটিং। কিন্তু পরে যখন মানে অ্যাজ অ্যান আফটার থট বা বিভিন্ন জায়গায় যখন আমাকে বলতে হয় বা লিখতে হয়, তখন আমি ভেবে দেখলাম যে আমি অ্যাকচুয়ালি কি করতে চেষ্টা করছিলাম। যে হ্যামলেট শুনে কেন আমার ভয় করেছিল, কেন আমি এতটা শখ পেয়েছিলাম, সেটা করতে গিয়ে আমি দেখলাম যে বেশ কয়েকটা থিওরি নিয়ে আমরা কথা বলতে পারি। আমি আজকে খুব সহজ করে, বিকজ আমি জানি না যে মানে আপনারা কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, বাট all I know is your theater enthusiasts. তো সেইটার প্রেক্ষিতেই আমি বলবো যে কিছু একটু থিওরিটিক্যাল জায়গা থেকে আমি এই কাজটাকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। সো যখন আমি অ্যাকচুয়ালি আমি কিন্তু একদম অনুবাদ করেছি, লিটারালি আক্ষরিক অনুবাদ করেছি, নট অ্যাডাপ্টেশন। তারপরে সেখান থেকে আমরা আরো কিছু অন্য টেক্সট ঢুকিয়ে we made up the whole thing. কিন্তু আমি যখন প্রথম কাজটা করেছি, আমার পুরোটা একেবারে it was literal translation. কিন্তু এই যে literal translation কথাটা কিন্তু আমি ইউজ করছি খুব কেয়ারফুলি। যে let's go back. When you're translating a text, what are we doing? We are working between a pair of languages. একটা ল্যাঙ্গুয়েজ থেকে আমি একটা বা মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ আমি ট্রান্সলেট করছি। সো একটা পেয়ার অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কাজ করছি। কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ নিয়ে তো কাজ হয় না, শুধু ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা টেক্সটও তৈরি হয় না, বা শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ট্রান্সলেশনের কাজও হয় না। সো when we are translating between working with two or more different pairs of languages, but we are also expanding its scope to
the cultures involved. So we are also working between cultures. It's also involved in the reception of the translated text. So এখানে actually একটা source text থাকছে, একটা টার্গেট সোর্স ল্যাঙ্গুয়েজ থাকছে, একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকছে, তার সাথে একটা রিসিভার থাকছে। সেটা যদি আমি নাটক, নভেল, কবিতা করি সেখানে পাঠক বা রিডার, আর যদি আমি থিয়েটার করি সেখানে আমার অডিয়েন্স। সো ট্রান্সলেশন essentially involves working between languages as well as working between cultures, and that culture part is of course much more important. সেটা হলো বেসিক ট্রান্সলেশন, যেখানে আমি পাতা থেকে পাতা, পেজ টু পেজ ট্রান্সলেট করছি। কিন্তু কেন আমার অতটা ভয় করেছিল যখন আমি নাটক ট্রান্সলেট করার চেষ্টা করছি? বিকজ a play or a play text is something very different. The translating for the text, for the stage, goes beyond working with different language pairs or between cultures. Because stage কি হয়, স্টেজে অনেকটা শরীরী ব্যাপার থাকে, অনেকটা ফিজিক্যাল ব্যাপার থাকে, অনেকগুলো কোড থাকে, তাই তো? আমরা নন ভার্বাল কিছু সিস্টেম নিয়ে স্টেজে কাজ করি, which are embedded in the text but which have to be interpreted, যেগুলো মুখে বলে দেওয়া হয় না। তো যখন আমি ট্রান্সলেট করছি তখন আমাকে সেইটা মাথায় রাখতে হচ্ছে। সেটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ নাটক অনুবাদ করার। যখন কখন একটা অনুবাদ আমরা বলি যে ভালো হয়নি, একটা অ্যাডাপ্টেশন বা একটা ট্রান্সলেশন ভালো হয়নি, কখন বলি? যখন ওটা জাস্ট একটা ভার্বাল ট্রান্সলেশন হয়, আর ওই নন ভার্বাল সাইনগুলোকে যখন ইগনোর করা হয়, পরে যে টেক্সটটা দাঁড়ায় সেইটা কিন্তু ফলস ফ্ল্যাট। সো যখন when somebody is translating a play, তার কাছে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। ভাষা নিয়ে কাজ করতে হবে, কালচার নিয়ে কাজ করতে হবে, অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে ভাষার মধ্যে, ডায়ালগের মধ্যে ওই নন ভার্বাল সাইনগুলোকেও ঢোকাতে হবে। সেইটা আমি যখন শুরু করেছিলাম আমার মাথায় ছিল না, কিন্তু করতে গিয়ে বা করার সময়, যেহেতু আমার একটা লিটারেচারের ট্রেনিং আছে, সেটা আমার পক্ষে অনেক ইজি হয়েছিল। কিন্তু অনেক সময় এটা মেইন চ্যালেঞ্জ হয়। আর তারপরে সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ আমার মনে হয়েছিল আমার কাছে, সেটা হচ্ছে অডিয়েন্স। কারণ প্লেটা তো আলটিমেটলি কার কাছে যাচ্ছে? প্লেটা একটা প্রোডাকশন, সেটা তার কনজিউমার কে, সেটা কে রিসিভ করছে? সেটা হচ্ছে অডিয়েন্স। নাও অডিয়েন্স তো সব থেকে বেশি চেঞ্জ করে। আমার বাংলা অনুবাদের যে অডিয়েন্স, সে তো গ্লোব থিয়েটারের অডিয়েন্স ছিল না, বা সে ন্যাশনাল থিয়েটারের অডিয়েন্স নয়, বা সে হায়দারের অডিয়েন্স নয়। সো আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ওই শেক্সপিয়ারের রিচনেস, শেক্সপিয়ারের ভাষাটা। হ্যামলেট আমার অসম্ভব প্রিয় একটা টেক্সট। সেই ভাষাটাকে আমি কিভাবে একেবারে তরল না করে, তার মাধুর্য, তার রিচনেসটাকে নষ্ট না করে, ওই ধরুন একাডেমি অফ ফাইন-আর্টসের লাস্ট রোয়ের লাস্ট অডিয়েন্সের কাছে আমি পৌঁছতে পারবো কি করে? তার কাছে তাকে আমি কি করে আটকে রাখতে পারবো? পারফর্মেবিলিটি কি? এই রাউটলেজ বলে যে পারফর্মেবিলিটি হচ্ছে সেই জিনিসটা যেটা একটা টেক্সটকে স্টেজে আনতে গিয়ে কিছুটা কম্প্রোমাইজ করে। কিন্তু আমি না ওরম ভাবে পারফর্মেবিলিটিটাকে দেখি না। আমার মনে হয় the ways in which a text can be made to fit the stage is performability. So যখন ট্রান্সলেশন হচ্ছে তখনও সেই শরীরী ব্যাপারটাকে মাথায় রাখতে হয়। আর কি করে আমি একটা টেক্সটকে শরীরী করবো, দ্যাট ইজ দ্য প্যারাডক্স, যেটা থিওরিস্টরা যেগুলো নিয়ে ভীষণ মাথা ঘামান।